السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. অনেকেই প্রশ্ন করেন যে আমি যদি কোরবানি আদায়ের জন্য খরচ করে কোরবানি দিই, অথবা আমার খরচ আছে কিন্তু আমি কোরবানি দিতে চাই, এটা এর মধ্যে শামিল, এটা কি জায়েজ হবে? আরেকটি প্রশ্ন যে কসাইকে কি আলাদা তার কাজের পারিশ্রমিক দিতে হবে না এর ঘুষ দিলেই হবে? এই দুইটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। এই দুই প্রশ্নের উত্তর স্বয়ং শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আমি মজমুউল ফাতাওয়ার 25 নম্বর খণ্ড থেকে এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে পেশ করছি। মজমুউল ফাতাওয়ার 25 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠা। শেখ সাহেবকে প্রশ্ন করা হয়েছে, হাল ইয়াজুজু শিরাউল উযহিয়্যাতি বিদ্দাইন, খরচ করে কোরবানির জন্তু ক্রয় করা কি জায়েজ? وهل يعطى الجزار أجرة منها أو يهدى له منها؟ জজ্জার কসাইকে কোরবানির জন্তু থেকে তার বিনিময় দেওয়া জায়েজ, না তাকে এ থেকে হাদিয়া দেওয়া হবে? দুইটা কথা, প্রশ্নের উত্তর শুনলে আরো স্পষ্ট হবে। শেখ সাহেব উত্তরে বলেছেন, إذا كان الرجل ليس عنده قيمة الأضحية في وقت العيد لكنه يأمل أنه سيحصل على قيمتها عن قرب، كرجل موظف ليس بيده شيء في وقت العيد لكنه يعلم إذا تسلم راتبه سهل عليه تسليم القيمة فإنه في هذه الحال لا حرج عليه أن يستدين। যদি মানুষ তার কাছে কোরবানি এর জন্তু কেনার মতো টাকা থাকে না, উপস্থিত সময়ে তার মূল্য থাকে না ঈদের সময়, কিন্তু তার আশা নিকটবর্তী সময়ে সে টাকা পাবে। যেমন একজন চাকরিজীবী, উপস্থিত সময়ে তার টাকা নাই, কিন্তু সে জানে যে বেতন পেয়ে সে এই ঋণটা শোধ করতে পারবে, তার একটা মাধ্যম আছে। তো এমন অবস্থায় সে যদি খরচ করে কোরবানির জন্তু ক্রয় করার জন্য, কোরবানি দেওয়ার জন্য, তাহলে কোনো অসুবিধা নাই। وأما من لا يأمل الحصول على قيمتها عن قرب فلا ينبغي أن يستدين للأضحية। কিন্তু যার এরকম কিছু নেই যে নিকটবর্তী সময়ে এসে তার মূল্য পাবে, এরকম আশা নেই তার, তাহলে তার জন্য কোরবানি আদায়ের ক্ষেত্রে খরচ করা এটা উচিত না। তাইলে দুই কথা, সামর্থ্য আছে, বুঝেন হালকা স্বাভাবিক ঋণ থাকে মানুষের, বুঝলো অসুবিধা নেই, হালকা ঋণ করে দিয়ে দিব, কোরবানি আদায় করে নেব, পরে তার ঋণ শোধ করে নেব, এমতো অবস্থায় কোনো অসুবিধা নেই। আর যদি বুঝেন ঋণের ক্ষেত্রে ঋণটা বড় মুশকিল, ঋণ করে আবার না যদি আমি ঋণ করে কোরবানি দিই তাহলে শোধ করাটা আবার কঠিন হবে, মুশকিল হবে, আল্লাহ, তো এমন অবস্থায় ঋণ করবে না আর কোরবানিও দেবে না। এরপরে আরেকটা প্রশ্ন ছিল
কসাইকে কি কোরবানির জন্তু মানে কোরবানির গোশত বা চামড়া ইত্যাদি তার পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে? বলছেন ওয়া আম্মা ইতাউল জাজ্জার উজরাতাহু মিনহা ফালা ইয়াজুজ। জাজ্জার মানে কসাই, কসাইকে কোরবানির জন্তু থেকে, জন্তুর গোশত ইত্যাদি থেকে বিনিময় স্বরূপ দেওয়া বা পারিশ্রমিক হিসেবে দেওয়া এটা জায়েজ নয়। এটা খেয়াল রাখবেন, এটা অনেকে ভুল করে। কসাই যখন আনবেন, সে জবাইয়ের পর চামড়া ছিলবে, তারপরে মাংস কেটে নিয়মতান্ত্রিক যেটা কাটা কেটে দিবে। তো আপনি আগে ভাগে পারিশ্রমিক কতটা নির্ধারণ করুন, তার সাথে চুক্তি করুন, অথবা সে যদি পরিচিত হয় অসুবিধা আপনি দিয়ে দিবেন। কখনো এরকম হয়, কিন্তু আপনি তাকে বলবেন এই পরিশ্রমের বদলে আমি তোমাকে ঘুষ দেব না, একটা টুকরো না, তোমাকে আমি টাকা দেবো, তোমার যত টাকা দরকার। তাই উত্তম হলো আগে ভাগে চুক্তি করে নেয়া যে ভাই গরু কত টাকা দিব, বাস কাজ শেষ, টাকা দিলেন। এবারে ঘুষ যদি আপনি হাদিয়া স্বরূপ এক্সট্রা দেন, এটা জায়েজ আছে। বলছেন ওয়াম্মা ইতাউ হাদিয়াতাম মিনহা ফালা বা'সা বিহি। কেউ যদি কোরবানির জন্তুর গোশতটাকে হাদিয়া হিসেবে দেয় বা চামড়া দেয় হাদিয়া হিসেবে, এতে অসুবিধা নেই। কিন্তু তার পারিশ্রমিক, তার মজুরি আপনি দিবেন গোশত দিয়ে, এটা জায়েজ নয়। এরকম করলে আপনার কোরবানি হবে না। সেদিকে সকলকে খেয়াল রাখা দরকার। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।